নমস্কার বন্ধুরা। আবার চলে এসেছি নতুন ভিডিও, নতুন দিন। তবে আজকে বছরের শেষ দিনের আগের দিন। আগামীকাল আমরা এই বছরটাকে বিদায় জানাবো, মানে 2025 শেষ, 2026 আসছে। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাবো। প্রত্যেকের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে প্রত্যেকটি মানুষের, আমার প্রত্যেকটি পরিবারের সদস্যর এবং এই পৃথিবীর প্রত্যেকের যেন খুব ভালো হয়। খারাপ দিন কেটে যাক, ভালো দিন আসুক, প্রত্যেকে যেন সুখে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। অনেক বাধা বিপত্তি, ভালো মন্দ নিয়ে বছরটা গেল। এবার শেষ দিনের আগের দিন চলে এসেছি তোমাদের মাঝে। একটা রিকোয়েস্ট বারবারই উঠে আসছিল, অমানুষ টু নিয়ে। এবার আমি আগে একটা ভিডিওতে বলেছি যে অমানুষ টু নিয়ে খুব বেশি স্মৃতি কিন্তু আমার নেই। যাই হোক, যখন রিকোয়েস্ট এসেছে আমি অবশ্যই একটা ভিডিও বানাচ্ছি আজকে। খুব কম দিন কাজ করেছিলাম অমানুষ টুতে আমি, সে কারণে খুব বেশি যে আমার মনে আছে বা সেরকম কিছু নেই। তো অমানুষ টু ছবিটা যদি তোমরা দেখে থাকো তাহলে তাতে আমি কিন্তু পজিটিভ একটা ক্যারেক্টার করেছিলাম সেখানে। সেই ছবিতে ভিলেন কিন্তু সোহম ছিল, আমি একটা পজিটিভ ক্যারেক্টার করেছিলাম। তো আহ, প্রথম যখন ক্যারেক্টারটা আসে তো আমাকে বলা হয় যে চেন্নাইতে শ্যুট আছে। স্টার্ট যখন হয় চেন্নাইতে ছবির শ্যুট স্টার্ট। এবার শুনে আমি এক্সাইটেড হয়েছিলাম, তার একটা কারণ আছে তোমাদের বলি। আমার জন্ম ব্যারাকপুরে, মানে পশ্চিমবঙ্গে, কিন্তু জন্মের 6 মাস পরে আমরা এখান থেকে, যেহেতু আমার বাবা চাকরি করতেন, বাইরে চলে যাই। এবং সেটা কোথায় যাই? চেন্নাই। তখন চেন্নাই নাম ছিল না, তখন নাম ছিল ম্যাড্রাস। সেই ম্যাড্রাসেই আমি জন্মের পর আবার এত বছর পর সুযোগ পেয়েছিলাম যাওয়ার। মানে বুঝতেই পারছো যে আমার জন্মের পর যেখানে আমি 3 বছর থেকেছি সেখানে আমি এত বছর বয়সে আবার গিয়ে সুযোগ পাচ্ছি। তো মনের মধ্যে খুব একটা এক্সাইটমেন্ট ছিল। আমি থাকতাম ম্যাড্রাসের তামরাম যেটা জায়গা আছে, সেখানে আমরা থাকতাম। তো সেই ছোটবেলাকার স্মৃতি অনেক আছে, যে আমাদের বাড়িওয়ালা ছিল, তাদের অনেকগুলো গরু ছিল। তো আমি তখন খুবই ছোট, 6 মাস 1 বছর, আমি জানি না কি করে সেই স্মৃতিগুলো এখনো আমার মাথায় রয়ে গেছে। যে আমি ওই সিঁড়ি দিয়ে যেতাম। গরুর খাটালটাও মনে আছে, যে আমাদের বাড়িওয়ালা ছিল তাকে আমার বড় মামার মতন দেখতে, সেটাও আমার মনে আছে। মা বলে তুই কি করে মনে রেখেছিস। যাই হোক, সেসব নিয়ে যাচ্ছি না। তো যখন আমি গাড়িতে করে এয়ারপোর্ট থেকে শুটিং স্পটের দিকে যাচ্ছি, তখন ওপরে যে বোর্ডগুলো, এখন এখন তো সব হাইওয়েতে বোর্ড লাগিয়ে দেয়, সেই বোর্ডে দেখতে পাচ্ছি লেখা রয়েছে তামরাম, এই রাস্তাটা তামরামের দিকে যাচ্ছে। তো খুব মন টানছিল, যদিও আর কিচ্ছু চিনতে পারবো না তারাও ওখানে আছে কিনা আমি জানি না, বা কোথায় আছে আমার কিছুই মনে নেই, বা বাবাদেরও সেভাবে আমি জিজ্ঞেস করে যাইনি যে কোথায় এটা আছে। কারণ আমি যা শুনেছিলাম 1 দিন না 2 দিনের শ্যুট আছে, তারপরে আমার ম্যাক্সিমামটাই কলকাতায় শ্যুট হবে। গেলাম। এবার এয়ারপোর্ট থেকে আমি ডাইরেক্ট শুটিং স্পটে চলে গেছি। তো যদি তোমরা সোহমের সাথে আমার সিন প্রথম দিকে যদি দেখো, একটা ব্রাউন কালারের শার্ট, আমি ফটোটা দিয়ে দেবো, একটা ব্রাউন কালারের শার্ট পরে রয়েছি আমি। তো সেই শার্টটা, এই 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 আমি পাশে ফটোটা দিচ্ছি, যে এই ফটোটার কথা বলছি। এই শার্ট আর যে প্যান্টটা আছে দেখবে, একটা একটু হালকা বিস্কিট কালার প্যান্ট, এই দুটো আমি আমার বাড়ি থেকেই পরে গেছিলাম। এবং যে স্যান্ডেলটা পরেছিলাম সেটাও বাড়ি থেকেই পরে গেছিলাম। তো আমি ওখানে যখন পৌঁছেছি ওরা বললো যে কস্টিউম এনেছিস, আমি বললাম যে কস্টিউম তো আমি সেভাবে কিছু নিয়ে আসিনি। তো বলছে যে ঠিক আছে, যেটা পরে আছিস ওটা পরেই কর। এই মা, এটা তো পুরো মানে রাস্তায় এসছি, যদিও খুব বেশিক্ষণ নয়, বাড়ি থেকে এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠেছি চেন্নাই, চেন্নাই থেকে গাড়িতে করে ওর শুটিং স্পটে। তাই আমি বললাম যে এটা কেমন একটা, হয় না একটা শুটিংয়ে গেলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কস্টিউম পরতে ইচ্ছে করে। ওরা বললো যে না, এটা পরেই করে। আমি বললাম, ঠিক আছে। তো একটা চশমা আমি নিয়ে নিয়েছিলাম ওদের কাছ থেকে ওই ক্যারেক্টারটার জন্য। ওই ড্রেসটা পরেই আমি কিন্তু ফার্স্ট ডে শ্যুট করেছিলাম অমানুষ টু এর জন্য। একটা বাগান বাড়ি বাংলো ওরা বুক করেছিল, সেই বাংলোতে শ্যুট হয়েছিল প্রথম দিনটা। দ্বিতীয় দিন যেটা একজন রিকোয়েস্টও করেছেন, যে সোহমের সাথে আমার একটা ফাইট সিকোয়েন্স আছে, ওই ফাইট সিকোয়েন্সটা পুরো দিন ধরে চলেছে, সারাটা দিন। ওই রকি রাজেশ, যে স্যারের কথা বলেছিলাম ফাইট মাস্টার, তার মধ্যে রাজেশ স্যার এটা ডিরেকশন দিচ্ছেন, ফাইট ফাইট ডিরেকশনটা। তো পুরো একটা দিন, সকাল থেকে ফাইট শুরু হয়েছে, ঘরের ভেতরে ফাইট সিনটা রাত অবধি চলেছে সিনটা, পুরো সারাটা দিন ধরে ফাইট চলেছে। এবার সমস্যাটা কোথায় ছিল,
যে মেঝেতে আপনার টাইলস লাগানো ছিল, টাইলস মানে যেগুলোতে পা পিছলে যাবে সেরকম টাইলস, বড়লোকদের বাংলো যেরকম হয় আর কি। তো আমি সোহম ওখানে জুতো পরে, ওটা পরের দিনের শুট, এবার দুজনেরই পা পিছলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এবার ফাইট তো যতই আমরা বুঝে করি, এবার মানে কি হয়, একটা মিনিমাম ব্যথা কিন্তু এদিক ওদিক লেগে যায়। এটা আমি আগেও বলেছি যে শুট করতে গেলে চোট লাগবে, ওটা নিয়ে অভিযোগ করলে হবে না, কষ্ট করতে হবে। তো বেশ পড়ে যাচ্ছি, কনুইতে লাগছে, কোমরে লাগছে, এবার মানে সামাল দিতেই পারছি না অনেকক্ষণ। এই সময় মানে এগুলো হচ্ছে দেখুন, থাকলে শেখা যায়, নতুন নতুন পরিবেশে বা নতুন মানুষের সঙ্গে মিশলে শেখা যায়। যে আমাদের মেকআপের ছিলেন দাদা, উনি বললেন জুতোর তলায় সোলে যদি আমি একটু জল স্প্রে করি, যে স্প্রেটা ওনারা আমাদের মুখে দেন মুখ ধোয়ার জন্য প্রথম দিকে, বা এমনি ইয়ে করার জন্য, চুলে টুলে দেওয়ার জন্য, উনি বললেন স্প্রেটা উনি জুতোর তলায় দিয়ে দিলেন। এবং যখন জুতোর তলায় স্প্রেটা দিলেন, তারপরে দেখছি জুতোটা কি টাক করে আটকে যাচ্ছে। তো এটা আমাদের জানা ছিল না, মানে আমার তো জানা ছিল না, আমি জানি না সোহম জানতো কিনা, আমার জানা ছিল না। আমি বললাম, বাহ, এ তো ভালো টেকনিক, কোনোদিন অন্য জায়গায় লাগলেও আমি প্রয়োজনে কাজে লাগাতে পারবো সেটা। তো ওনারা ওইভাবে, কিন্তু যতই হোক এবার গরমকাল তো, জল বেশিক্ষণ থাকছিল না, বারবার জল মানে শুকিয়ে যাচ্ছিল, পা পিছলে পিছলে পড়ছিল। বেশ কিছু জায়গায় সোহমেরও চোট লেগেছিল সিন করতে গিয়ে, বেশ কিছু জায়গায় আমারও লেগেছিল। এটা হবে, এটা খুব স্বাভাবিক জিনিস, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এমনই কেমিস্ট্রি ছিল আমাদের মধ্যে যে আমরা খুব মিনিমাম ব্যথা একজন আরেকজনের সাথে পেয়েছি, খুব মিনিমাম ব্যথাটা পেয়েছি। কারণ এটা আমাদের চতুর্থ ছবি একসাথে ছিল। তার আগে বাজিমাত ছিল, তারপরে ফান্দে পড়িয়া বগা কান্দেরে, তারপরে জানেমান, এটা ছিল চতুর্থ ছবি অমানুষ টু। তো একটা আমাদের কেমিস্ট্রি খুব ভালো হয়ে গেছিল। তো খুব বেশি যে চোট লেগেছে তা হ্যাঁ, তবে লেগেছে, লাগেনি তা না, লেগেছে, দুজনেরই চোট লেগেছে খুব বেশি। তারপর একটা সিন ছিল যেখানে সোহম আমাকে মার্ডার করে ওই বস্তায় ভরে বাইরে নিয়ে যাবে। তো একটা সাসপেন্স থ্রিলার ছবি, যেরকম ছবিতে, আর সত্যি কথা বলতে আমি বলি, মানুষ টু কিন্তু টিপিক্যাল কমার্শিয়াল ছবি ছিল না। আমি যে ধরনের ছবি তার আগে করে এসেছিলাম সেরকম ছবি কিন্তু অমানুষ টু ছিল না। অমানুষ টু একটু আলাদা, একটু অন্য ধারার ছবি, একটু সাইকো থ্রিলার, একটু কাইন্ড অফ আর্ট ফিল্ম। আমি আর্ট ফিল্ম বলছি না, কিন্তু একটু অন্য ধরনের, মানে টিপিক্যাল যেরকম হয় না, একদম গান করছে নাচ করছে ওরকম টাইপের না, একটু অন্য ধরনের ছবি ছিল, যে কারণে আমার করতেও ভালো লেগেছিল। তো আহ, সেখানে আরো আরো একজনের নাম আমি অবশ্যই উল্লেখ করবো, সেটা হচ্ছে রাজীব দা। রাজীব দা মানে ডিরেক্টর আমাদের। তো রাজীব দা যে জিনিসটা সব সময় করে এসেছে প্রথম থেকে, আজ থেকে না, আমি যখন প্রথম যুক্ত হই রাজীব দার সাথে, আমাকে প্রচন্ড ভালোবাসে এবং প্রচন্ড সাপোর্ট করে রাজীব দা। এবং কোনো চরিত্রে আমি যদি রাজীব দাকে বলি যে আমি এভাবে করতে চাই বা একটু ওরকম ভাবে করতে চাই, রাজীব দা কিন্তু সেটা সাপোর্ট করে আমাকে সবসময়। এটাই ভালো লাগে। এবং রাজীব দা নিজেও সাজেশন দেয়। তো ইয়াং তো, কাজ করার সময় কোনোদিন না আমি দেখেছি রাগ করতে মানুষটাকে, আর এত জলই একদম নিজের মতো মিশে কাজটা করে, যে কারণে কাজ করতে সুবিধা হয়। কারণ মানে কোনো সিরিয়াসনেস নেই, মানে যে খুব গাম্ভীর্য নিয়ে থাকছে, আমরা ভয় ভয় সেটা না, সবসময় হাসি খুশি আর কি ঠাট্টা খাওয়া দাওয়া সবসময়। এবং আর্টিস্টকে ফ্রি ছেড়ে দেয় রাজীবদা, তুই তোর মতন কর, আমি বুঝে নেবো তারপরে যা। এবং সাজেশন দিত, বলতো, বোঝাতো, নিজে এসে মানে মাঝখানে ইয়ে করা, দেখিয়ে দেওয়া, এইগুলো খুব ভালো লাগতো। তো রাজীবদা সবসময় বলতো যে দেখ, আমি যখনই তোর মতন কোনো চরিত্র, ইনফ্যাক্ট আমি বলছি বিক্রম সিংহ যখন হয়েছিল, তো বিক্রম সিংহ টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা আমার চলছিল প্রডিউসারদের সঙ্গে, তখন রাজীব দা কিন্তু একদম মানে ওখানেই মানে আটকে গেছিল, না আমার সুরজিৎকে চাই, তো সুরজিৎকেই চাই, সে ও যা টাকা তাকে তাই দিতে হবে, কিন্তু আমার সুরজিৎকেই চাই। এই নিয়ে একটা বিশাল মানে ঝামেলা ঝামেলা ঝামেলা, কিন্তু রাজীব দা এতটাই ভালোবাসে আমার কাজ আর আমাকে, রাজীব দা তখন সত্যি মানে বাধ্য করে দিয়েছিল আমাকে কাস্ট করতে বিক্রম সিংহতে। তো যখন যখন বিন্দাসে যখন চরিত্রটা আসে, রাজীব দা আমার নাম বলে। তো সবসময় রাজীব দা প্রচন্ড ভালোবাসে। এবং সত্যি কথা বলতে, প্রথম ছবি ভেঙ্কটেশের সাথে যখন আমি পাই ফান্দে পড়িয়া বগা কান্দেরে, সেটা কিন্তু রাজীব দাও আমার নাম রেকমেন্ড, সেদিন রাজীব দা ওখানে দেখা করতে এসেছিল, এসে বলে, তুই কেন বসে আছিস? আমি বললাম দাদা এরকম আমাকে ডেকেছে প্রথম। বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেতরে গিয়ে রাজীব দা কিন্তু রাজীবদার নাম আমি না নিয়ে পারবো না, কারণ রাজীবদার একটা বড় অংশ আমার জীবনে আছে, রাজীবদার অবদান আছে একটা বড়। তো এই ছোটখাটো কিছু ছিল, আর কলকাতায় কিছু শুট আমরা করেছি। তো খুব বেশি যে মানে আমার ইয়ে আছে, স্মৃতি আছে সেটা মনে নেই। হ্যাঁ, যেটা বললাম যে সাসপেন্স থ্রিলার, একটু অন্য ধারার ছবি, ওখানে টিপিক্যাল যে একদম ভিলেনের মতন চেঁচিয়ে চোখ বড় করে একটা ওভার অ্যাক্টিং টাইপের যেরকম অভিনয়, সেটা ছিল না। নর্মাল অভিনয় যেরকম হয়, একটা নর্মাল মানুষ যেভাবে কথা বলে সেই ধরনের অভিনয় ছিল। তো এই ছোট্টখাট্ট স্মৃতি ছিল। আরো
নতুন নতুন স্মৃতি অভিজ্ঞতা আমি তোমাদের মাঝে নিয়ে আসব। তোমরা আমাকে অশেষ ভালোবাসা দিচ্ছ, এটার জন্য আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। মন থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা সবসময় আমার পাশে থেকো, আমায় ভালোবেসো এভাবেই। আর আমি চাইবো তোমরা সবসময় সুস্থ থাকো, ভালো থাকো। নতুন বছর আরো অনেক 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 ভালো হয়ে উঠুক তোমাদের সকলের জন্য, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। নমস্কার।